হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম অলটুল লাভারের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে বলবো কিভাবে মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আগের ভিডিওতে আমরা বলেছিলাম কিভাবে মেডিকেল ভিসা ফ্রম ঢাকা যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিয়েছিলাম। ইন্ডিয়ান এম্বাসিতে জমা দেওয়ার পর আমাদের এক সপ্তাহ পর ডেলিভারি স্লিপ দিয়েছিল। মাঝখানে 3 দিন সরকারি ছুটি থাকার কারণে মাত্র আমরা 2 ওয়ার্কিং ডেজ পরেই মেল চেক করার পর আমাদের পাসপোর্ট ডেলিভারির কনফার্মেশন পেয়েছিলাম। আমরা সাথে সাথেই বিকাল 3:30টার দিকে ইন্ডিয়ান এম্বাসিতে চলে যাই ঢাকা যমুনা ফিউচার পার্কে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হয়ে যায়। আমরা সাথে সাথেই ভিসাটি নিয়ে বের হয়ে চলে আসি। তার কারণ হলো আমরা যেদিনই ভিসা পাই ওই দিন বিকালেই টিকিট কেটে নেই, তারপরের দিনই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই। আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম, আপ ডাউন টিকিট মাত্র 15,000 টাকা দিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সব ভিসা যেহেতু এখন চালু নেই, তাই কনফার্ম হওয়ার জন্য 2 ইমিগ্রেশন, বাংলাদেশ এবং ইন্ডিয়ান 2 ইমিগ্রেশনে আপনাকে কিছু বেসিক প্রশ্ন করতে পারে। তা হলো যে আপনি প্রথমবার ইন্ডিয়া যাচ্ছেন কিনা, কী কারণে যাচ্ছেন। যদি আপনি মেডিকেল ভিসায় যান তাহলে অবশ্যই মেডিকেল ভিসা কপি দেখার পর আপনাদের কাছে মেডিকেল ডকুমেন্টগুলো চাবে দেখার জন্য, এবং আপনারা মেডিকেল কি পারপাসে যাচ্ছেন এইসব বিষয়ে আপনাদেরকে টুকটাক প্রশ্ন করতেও পারে। তার কারণ হলো এখন অনেকেই মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় বিভিন্ন কাজের জন্য যায়। আপনারা বলেও এই কাজ করবেন না। তার কারণ হলো আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যান, তারপর যদি ডাক্তার না দেখান এবং বাংলাদেশ রিটার্ন করার সময় ইমিগ্রেশনে যখন বুঝবে আপনি ডাক্তার দেখান নাই, তাহলে আপনাকে ব্লক করে দিবে, আর কখনো হয়তো আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে একবার ইন্ডিয়াতে ব্লক হয়ে গেলে আর কখনোই ইন্ডিয়া ঢুকতে পারবেন না। তাই এই বিষয়ে অবশ্যই সাবধানে থাকবেন। ইন্ডিয়ান মেডিকেল ভিসায় যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিসা কনফার্ম হবে ইনশাআল্লাহ, এবং আপনাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া কোনো ইমিগ্রেশনে আর আটকাবে না। আমাদের ইনফরমেশনটুকু যদি আপনাদের একটু কাজে আসে তাহলে অবশ্যই আমাদের অলটুল লাভারের পাশে থাকবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।